আমাদের হাওড়া শহরের হাজারহাট কালীতলা সংলগ্ন নস্করপাড়ায় আমি রয়েছি। সিদ্ধিদাতা গণেশের প্রণাম করে আমি নস্করপাড়া কিশোর সংঘ ক্লাবের শ্রী শ্রী রক্ষাকালী মাতার দর্শন করতে যাচ্ছি। গিয়ে দেখলাম মা তখনও আসেনি, তবে কমিটির সদস্যদের থেকে জানতে পারলাম আর কিছুক্ষণের মধ্যেই মা মণ্ডপে আসবেন। আর বলতে বলতে মায়ের আসার সেই সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম। আলোকমালায় সুসজ্জিত রাস্তা দিয়ে কমিটির সদস্যরা যত্ন সহকারে মাকে মণ্ডপে আনছেন, আর রাস্তার দুই ধারে অগণিত মানুষ দাঁড়িয়ে মায়ের আসার সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছেন। সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন মাকে মন্দিরে প্রতিস্থাপন করা হচ্ছে। প্রত্যেক বছরের প্রথা মেনে মায়ের পুজো এখানে সাড়ম্বরে পালিত হয়। দেখুন, মাকে সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়েছে, আর মণ্ডপটাও রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী নস্করপাড়া কিশোর সংঘ ক্লাবের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের দর্শন করাচ্ছি আপনাদেরকে। প্রত্যেক বছর মায়ের পুজোর দিন এখানে এক বিরাট অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। এখান থেকে জানতে পারলাম প্রায় 50 বছরেরও অধিক এই পুজো। প্রত্যেক বছর বহু মানুষের সমাগম হয় এই মণ্ডপ প্রাঙ্গণে, আর পুজো শেষে প্রত্যেকেই মায়ের প্রসাদ গ্রহণ করে তবেই বাড়ি যান। দেখতে পাচ্ছেন তারই কিছু সুন্দর মুহূর্ত। বহু মানুষ এসছেন, তারা প্রথমে আমপান্নার শরবত খেয়ে নিচ্ছেন, আর তারপরে এখানে অন্নকূট উৎসবে সামিল হয়ে মায়ের প্রসাদ গ্রহণ করছেন। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস মহাশয়। আসুন তার মুখ থেকেও পুজো সম্পর্কে কিছু কথা জেনে নিই। নমস্কার, আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজের পক্ষ থেকে এসেছি। দাদা আমার অত্যন্ত পরিচিত, পাশের ভাই অর্পণও রয়েছে। দাদা, পুজো সম্পর্কে যদি কিছু বলেন। পুজো তো আজকে শনিবার মা রক্ষাকালী মাতার পুজো। এটা নস্করপাড়া কিশোর সংঘই অ্যাকচুয়ালি পরিচালনা করে। এটা অনেক পুরানো, প্রায় 50 বছরের ওপর। আজকে যারা পুজোটা শুরু করেছিল তাদের মধ্যে হয়তো 2-1 জন আছে, বেশিরভাগ মানুষই নেই। কিন্তু যারা আছে এখন, যারা নবীন আছে এবং প্রবীণের সংমিশ্রণে, এরা সারা বছর নানা রকম সামাজিক অনুষ্ঠানে এরা যুক্ত থাকে এবং যে কোনো মানুষের আপদ বিপদে সবসময় এরা সাথে ও পাশে থাকে। এই জন্যে মায়ের পূজার তো অ্যাকচুয়ালি আমরা মায়ের পূজা কী করি, মায়ের পূজা করলাম চলে গেলাম, এটা না। মা সেখানেই তখন তাকে আশীর্বাদ করে সেই সন্তানদের, সেই ভক্তদের যারা মানুষের সেবা করে। তো মানুষের এরা সবসময় সেবায় নিযুক্ত থাকে, যার জন্যে এদের এই পূজা খুব সার্থকতা আছে। এবং এই অঞ্চলের সমস্ত মানুষ, এরা যে কোনো পূজা বলে নয়, দুর্গা পূজা করুক, অনেক সোশ্যাল এরা অনুষ্ঠান করে, তাতে সামাজিক অনুষ্ঠান, তাতে সব মানুষ একসাথে যুক্ত থাকে। এবং আমি এই নস্করপাড়া কিশোর সঙ্গে যেসব সম্মানীয় মানুষজন রয়েছেন এবং আমার ভাইরা রয়েছেন, তাদেরকে মায়ের কাছে আমি প্রার্থনা করি, মায়ের চরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কারোর মধ্যে হানাহানি রেষারেষি যেন না থাকে, এবং মা যেন সবাইকে শান্তি দেয় আর তীব্র দাবানল থেকে যেন মুক্তি দেয়। এটাই মায়ের কাছে আমার প্রার্থনা। অনেক ধন্যবাদ।